মহালয়া, শরতের দীপান্বিতা অমাবস্যা, মহাপুণ্যতিথি। পিতৃপুরুষের আশীর্বাদ এখন শতৎসারিত। এই তিথিতে পৃথিবী হয়ে ওঠে মহা আলয়। নমস্কার, শুভ সকাল। সকল বন্ধুদের জানাই আগাম মহালয়ার প্রীতি ও শুভেচ্ছা। দুর্গাপুজোর সময় দেবীর 10 হাতে 10টা অস্ত্র দেখা যায়। এর মধ্যে একটি হলো পদ্ম। এই অস্ত্রগুলো শুধু যুদ্ধের জন্যই ব্যবহৃত হয় না, বরং জীবনের বিভিন্ন শক্তি ও গুণের প্রতীক হিসাবেও কাজ করে। আর এই পদ্ম স্বয়ং ব্রহ্মা দেবীর হাতে তুলে দিয়েছিলেন। পদ্মের উৎপত্তি গভীর জল থেকে হলেও তা অন্ধকার থেকে আলোর পথে এগিয়ে যাবার কিন্তু ইঙ্গিত দেয়। আমি কি দুর্গা যে দশভুজা হয়ে কাজ করব? এ কথা হামেশাই মায়েদের মুখে শোনা যায়। দুর্গা মানেই একসঙ্গে একাধিক কাজ। দেবীর 10 হাত এবং হাতে থাকা 10 রকমের অস্ত্র হলো এক একটা প্রতীক। আর এই পদ্ম হলো জ্ঞান ও পবিত্রতার প্রতীক। এতক্ষণে তোমরা নিশ্চয়ই বুঝে গেছো আমি সেই প্রতীকটাকেই কাগজের সাহায্যে ফুটিয়ে তোলার চেষ্টা করছি। আমি এখানে পদ্মের যে রং সেই রঙেই পেপারটা নিয়েছি, তারপরে সেটাকে কেটে আঠা দিয়ে তোমরা দেখতে পাচ্ছ ছবিতে এইভাবে কতগুলো করে নিয়েছি। আর পদ্মের ভেতরে যে অংশটা এটাকে হলুদ কাগজ দিয়ে কেটে এটা আঠা দিয়ে এরকম করে বসিয়ে দিলাম। আমি সবকটা পদ্মের যে আকারগুলো এক একটা থালা মাপ অনুযায়ী কেটে নিয়েছিলাম। পাতাটাকে সবুজ করেছে, বাকিগুলো সব গোলাপি করেছে। তারপর আঠা দিয়ে সমস্ত পাপড়িগুলোকে লাগিয়ে দিচ্ছে। আমি এখানে একটু বড় করে করেছি, অনেকগুলো পার্ট করেছি। এটাকে ছোট বড় সব রকম করা যায়। আর কাগজ দিয়েই আমি পদ্ম ফুলের যে ডাঁটটা সেটাকে করে নিয়েছি, তারপর আঠা দিয়ে এইভাবে লাগিয়ে দিলাম। ব্যাস, তৈরি হয়ে গেল মায়ের হাতে থাকা ব্রহ্মার দেওয়ার সেই পদ্ম। কাগজ দিয়ে বানানো আমার এই পদ্ম ফুলটা তোমাদের কেমন লাগলো প্লিজ লাইক কমেন্টস করে জানিও। ভালো লাগলে ফলো করে দিও। আর আগামীকাল মহালয়ার শুভেচ্ছা রইল।